ওই ৬,০০০ টাকা থেকে ৫-৬ কোটি টাকার মালিক আল্লাহ দিছে। বাবুল ও তার স্ত্রী ছিলেন গার্মেন্টস শ্রমিক। গার্মেন্টসের চাকরি করেই সংসার চলতো তাদের। একদিন ঘুরতে ঘুরতে চলে আসেন মিরপুর। ফুটপাতে বিক্রি করতে দেখেন ব্যাগ। সেই ব্যাগ দেখিয়ে নিজের স্ত্রীকে জিজ্ঞেস করেন তৈরি করতে পারবে কিনা ব্যাগটি। কিনে আনার পর ওই ব্যাগটা আমরা খুলে প্যাডাম বানাইলাম, মানে খুলে পার টু পার একটা প্যাডাম বানাইলাম। প্যাডাম বানানোর পরে ঝুটপট্টি থেকে কাপড় কিনলাম। কাপড় কিনে আমরা ওই ব্যাগটা বানাইলাম, হুবাহুব ওই ব্যাগটা বানাইলাম। বানানোর পর ব্যাগটা হয়েছে। তা যে ছেলের কাছ থেকে এই ব্যাগটা কিনে আনছি, ওই ছেলের যাই দেখাইলাম যে দেখ এই ব্যাগটা কি তোরা ব্যস্ত আসবি? হ্যাঁ। আমি কি কয় টাকা দিবি? ও আমারও করলে দেন, আমি ৬০ টাকা দিতে পারবো আপনাদের। তা আমার খরচ তখন ২৫ থেকে ৩০ টাকা। তো ৩০ টাকা ব্যবসা। ব্যাগ বানাইতে আধা ঘন্টা ১ ঘন্টা লাগে। এভাবেই তারা নিয়মিত ব্যাগ তৈরি করতে থাকেন। প্রথমে হাতে গোনা কয়েকটি ব্যাগ তৈরি করেন, সেগুলো খুব দ্রুত বাজারে বিক্রি হয়ে যায়। এতে উৎসাহিত হয়ে তারা ব্যাগ বানানোর পরিমাণ ধীরে ধীরে বাড়াতে থাকেন। এভাবেই আর পিছু ফিরে তাকাতে হয়নি তাদের। ব্যাগের কোয়ালিটি ভালো এবং দামে সাশ্রয়ী হওয়ায় ব্যাগের ব্যবসা ভালোই চলতে থাকে তাদের। ২০ বছর আগে গার্মেন্টসের সিনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন এই যুগল। তৈরি পোশাক কারখানায় চাকরি করেছেন ৪ বছর। পরে ব্যাগের ব্যবসা জমে ওঠায় সেই চাকরিও দুজন ছেড়ে দেন। নিজের অকপটেই বললেন সব কৃতিত্ব তার স্ত্রীর। আসল উদ্দেশ্য হচ্ছে আমার ওয়াইফ, আমি না, আমি তো মাধ্যম। আমার ওয়াইফ কিন্তু এটার মাস্টার, সবকিছু কিন্তু সেই করছে। পারিবারিকভাবে এই দম্পতির বিয়ে হলেও ব্যাপক বনিবনা রয়েছে তাদের মধ্যে। সংসারের ভিতরে স্বামী স্ত্রীর ভালোবাসা যদি না থাকে, কখনো সংসার আয় উন্নতি হবে না। আপনি ও যেরকম হিসাব নিকাশ করে, আমি কিন্তু অত হিসাব নিকাশ করি না। আমার একটু খরচ বেশি হয়, আমাকে অনেক শাসন করে, মানে অনেক নিষেধ করে। কারখানার মালিক হয়েও এখনো নিজের কাজ নিজেই করেন বাবুলের স্ত্রী। কোনো কাজই তার কাছে ছোট নয়। নিজে কাজ করেন, সাথে তদারকি করেন শ্রমিকদের। ৭-৮ ঘন্টা তো করা লাগে, না হলে তো আমি না থাকলে পোলাপান কাজ করে না। একজন যদি মালিক না থাকে, পোলাপান তো ফাঁকি এমনি দিবে। আমি যদি আসি তাহলে পোলাপান আমার ভয় পায়, কাজ করে আমরা দেখি। সেজন্য আমি বাসায়ও থাকতে পারি। আমি থাকলে 10টা মাল বাইরে তাড়াতাড়ি, আর আমি না থাকলে পোলাপান ঢিলামি করে। পুরো কারখানা পরিচালনা করেন বাবুলের স্ত্রী। আমার কাছে মার্কেটিং, মালের অর্ডার নেওয়া, অর্ডার আনিয়ে বুঝাই দেওয়া, যেন দেখ, তারপর ছেলের বুঝাই দুজন এইটা স্যাম্পল, কেউ যদি স্যাম্পল দেয় ভাই আমার এই মালটা 500 পিস হবে, তো ওই স্যাম্পলটা আমরা বানাই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাবুলের পরিবারের 4 সদস্য মিলে নিয়ন্ত্রণ করেন ব্যাগের কারখানাটি। পড়াশোনায় মন না বসায় ছেলেদের কাজে লাগিয়ে দেন নিজের কারখানায়। দেখি পোলাপান লাগে বাইরে আড্ডা মারে, পোলাপান লাগে চলে। তারপর চিন্তা করলাম যাক, তো ভালোই করছে, কারখানা থাকবে আমাদের চোখের সামনে, পোলাপান তার খারাপ হবে না। ওদের সাথে পোলাপান দেখতে অনেক খারাপ হয়ে গেছে, মানুষের সাথে মারামারি আড্ডা করে। আমার ছেলে আলহামদুলিল্লাহ ভালো। পরিবারের 4 সদস্য ছাড়াও শ্রমিক সংখ্যা 25। তাদের সবাই হাসি খুশি মিলেমিশি কাজ করেন বলে জানান এই শ্রমিক। সবাই একটা ফ্যামিলি, এখানে সবাই হাসি খুশি, যেমন ম্যাডাম, বস, সবাই হাসি খুশি। বিভিন্ন দামে তৈরি করে থাকেন বাবুলের কারখানা। শুধু দেশে নয়, এই কারখানার ব্যাগ রপ্তানি হয় দেশের বাইরেও। সর্বনিম্ন 200-র ভিতরে ব্যাগ বানানো যায়, সর্বনিম্ন একদম, মানে খুব একটু ভালোর ভিতরে। সাকিব সোহান, নিউজ 24।